আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভীষণ মজার ও অনেক স্বাস্থ্যকর কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো। কাঁচা আমের শরবত বিভিন্নভাবে করা যায়, তবে আমি মনে করি আমার এই প্রসেসটা সবচেয়ে বেস্ট। টক মিষ্টি ঝাল স্বাদের হওয়ার কারণে সবাই এই শরবতটা অনেক পছন্দ করবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি স্বাস্থ্যকর কাঁচা আমের শরবত তৈরির রেসিপি। ভীষণ মজাদার কাঁচা আমের শরবত তৈরির জন্য একটা প্যানে আমি প্রথমে পানি ফুটিয়ে নিয়েছি। 1 লিটারের মতো পানি আছে এখানে। পানিতে বলক তুলে এরপর দিব কাঁচা আম। এখানে আমি 4টা কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আটির অংশ কেটে ফেলে দিয়েছি। এখন আমগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি। আমের সাথে পানিতে দিচ্ছি 2 টুকরা আদা, আর দিচ্ছি সামান্য লবণ, 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন আমগুলো 5 মিনিট সিদ্ধ করব। কাঁচা আম খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমার চ্যানেলে কাঁচা আমের শরবত তৈরির আরও 2টা রেসিপি আছে। আপনারা চাইলে ওই 2টা রেসিপি ফলো করেও 2টি ভিন্ন স্বাদের আমের শরবত তৈরি করতে পারেন। ওই 2টা রেসিপির মধ্যে একটা রেসিপি এ পর্যন্ত 28 লক্ষ বার দেখেছেন সবাই। রেসিপিগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। 5 মিনিট পর চুলা অফ করে দিব। তার আগে আমি আপনাদের দেখাই, দেখুন আম সেদ্ধ হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে আপনাদের চেক করে দেখালাম, তবে এত চেক করতে হয় না, 5 মিনিটেই আম সেদ্ধ হয়ে যায়। এখন আমগুলো পানি থেকে উঠিয়ে নিব। আমগুলো উঠানোর পর আদার টুকরাও উঠিয়ে নিচ্ছি। আদার টুকরা উঠিয়ে ফেলে দিতে হবে। এখন এই পানিটা ঠান্ডা করে নিব। পানিটা ফেলবেন না, এটা আমরা শরবত তৈরিতে দিব। আম ঠান্ডা হয়ে এলে খোসা ফেলে দিতে হবে। আমার এই প্রসেস ফলো করে আমের শরবত তৈরি করে দেখবেন, খেতে ভীষণ মজার হয়ে থাকে। টক মিষ্টি ঝাল স্বাদের একটা শরবত, যা যে কেউ পছন্দ করবে। এছাড়া এই শরবতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। স্বাস্থ্যের পক্ষে এটা যথেষ্ট ভালো। খোসায় যদি আম লেগে থাকে তাহলে চামচের সাহায্যে এভাবে উঠিয়ে নিতে পারেন। খোসা ফেলে দিয়ে আম একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি, তবে আটিটা ফেলে দিতে হবে। আমি সবগুলো আমের আটি ফেলে দিয়ে জগে নিয়ে নেব। এরপর দিচ্ছি একটা কাঁচামরিচ। ঝাল বুঝে কাঁচামরিচ কম বেশি দিতে পারবেন। সাথে দিচ্ছি পুদিনা পাতা। আমি এই রেসিপিতে যা যা ব্যবহার করছি সব কিছুই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। যার যার স্বাদ অনুযায়ী উপকরণগুলো নিতে পারবেন। এবার দিচ্ছি গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে শরবতের কালার সুন্দর হবে। এছাড়া চিনির চাইতে গুড় স্বাস্থ্যকর। সবশেষে দিচ্ছি বিট লবণ। পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিবেন, এটা শরবতের টেস্ট অনেক বাড়াবে। এখন আম সেদ্ধ করা পানিটা দিয়ে দিচ্ছি। যদি মনে করেন পানি কম হয়ে গেছে, চাইলে আপনারা এক্সট্রা আরও পানি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় চাইলে কিছু বরফ কুচি দিতে পারেন, এতে শরবতটা ঠান্ডা হবে। ভীষণ মজার ও হেলদি কাঁচা আমের শরবত তৈরি। এখন গ্লাসে ঢেলে পরিবেশন করব। চাইলে গ্লাসেও আইসবার দিয়ে শরবত ঠান্ডা করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।